বন্ধুরা, আজ আমাদের পড়ার বিষয় হলো ইলেকট্রিক জেনারেটর। এই ইলেকট্রিক জেনারেটরের কাজ হলো মেকানিক্যাল শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। আমাদের ঠিক আমরা মোটর যেটা এর আগে আলোচনা করেছিলাম, ইলেকট্রিক মোটরের কাজ হলো তড়িৎ শক্তিকে মেকানিক্যাল শক্তিতে পরিচালিত করা, কিন্তু এক্ষেত্রে কাজ হচ্ছে কি মেকানিক্যাল শক্তিকে তড়িৎ শক্তিকে পরিণত করা। এই ইলেকট্রিক জেনারেটর একে আমরা ডাইনামো বলতে পারে থাকি। এর কার্যকারিতাটা কিভাবে সম্ভব হয়? প্রথমে আমরা জানতে হবে এটা কিসের পদ্ধতিতে চলে। এটা চলে হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের এই পদ্ধতিতে চলে। এটা কি তাহলে জিনিসটা হচ্ছে কি এই বিষয়, যখন কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহীকে যখন গতিশীল করা হয় তাহলে কিন্তু আমরা তার ভেতরে একটি তড়িৎ প্রবাহ লক্ষ্য করব। ধরো এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো পরিবাহী, ধরো এটা আমার পরিবাহী, এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো পরিবাহীকে যদি আমরা আপ ডাউন করা হয়, গতিশীল করানো হয়, তাহলে এই পরিবাহীর মধ্যে একটি কারেন্ট বা আধানের পরিবহন হবে, অর্থাৎ তড়িৎ সৃষ্টি হবে। এইটাকেই আমরা ম্যাগনেটিক ইন্ডাকশন বলে থাকি। আবার এমনই হয়ে থাকে যদি আমরা এই কয়েল বা তড়িৎ পরিবাহীকে যদি স্থির রাখি এবং ম্যাগনেটকে যদি গতিশীল করি বা পরিবর্তনশীল করি, ঘূর্ণায়মান করি, তাহলে এর ভেতরে তখনও কিন্তু স্থির অবস্থায় এর ভেতরে একটি তড়িৎ প্রবাহ হবে। অর্থাৎ এই ম্যাগনেটিক ইন্ডাকশনের হচ্ছে মেকানিক্যাল শক্তি থেকে যে তড়িৎ শক্তি আমাদের উৎপন্ন হবে, এই তড়িৎ শক্তির কাজ হচ্ছে কি মানে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কাজ করা। যেমন আমাদের যখন কোনো পাম্প দিয়ে পুকুর ছেঁচি বা জল তুলি, তখন কিন্তু আমাদের এই সিস্টেমই ফলো করা হয়। অর্থাৎ মেকানিক্যাল এখানে যে ডাইনামো বলো বা যে জেনারেটরের কাজ হচ্ছে কি যখন আমাদের পুকুর ছেঁচা হয় বা জল তোলা হয়, তখন এই মেকানিক্যাল শক্তি ইলেকট্রিক্যাল শক্তিতে পরিণত হবে। সে তখন বিভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে জলকে তখন সে তুলে জল পরিবহন করে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি, যখন কোনো কয়েলের ভেতর তারের কুণ্ডলীর ভেতরে যখন কোনো চুম্বককে জোরে ঘূর্ণায়মান করা হয়, তখন সেই কয়েলের মধ্যে আবেশের মাধ্যমে একটি তড়িতের উৎপন্ন হবে এবং এটি হচ্ছে কি একটি এসি কারেন্ট তৈরি হবে। এই এসি কারেন্ট বলতে কি, এই এসি কারেন্টের কাজ হচ্ছে এর একটি নির্দিষ্ট সময় অন্তর এই দিক পরিবর্তন করে। আর ডিসি কারেন্ট কি ডাইরেক্ট কারেন্ট, এই ডাইরেক্ট কারেন্টের কাজ হচ্ছে এর নির্দিষ্ট সময় অন্তর দিক পরিবর্তন করে, একটা নির্দিষ্ট দিকে যায়। যেমন আমাদের ব্যাটারির যে কারেন্ট, এটাকে ডিসি কারেন্ট বলা হয় বা ডাইরেক্ট কারেন্ট বলা হয়, স্থির তড়িৎ বলা হয়। আর আমাদের এসি বা অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তনশীল বিদ্যুৎ, সেটা কি, যেটা হচ্ছে কি জেনারেটরে যেটা সৃষ্টি হয়, যেটার মাধ্যমে আমরা কিন্তু অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ নির্দিষ্ট ফেজ অন্তর কিন্তু তড়িতের দিক পরিবর্তন করে। এবং এটাকে কিভাবে কাজ করানো হয়, এই মেকানিক্যাল শক্তিটাকে কাজ করানো হয়ে থাকে এখানে হচ্ছে ওয়াইন্ড টারবাইন বা বায়ু টারবাইন বা স্টিম টারবাইন বা বাষ্প টারবাইন বা গ্যাস টারবাইন, এই বিভিন্ন টারবাইনের মাধ্যমে কিন্তু প্রথমে মেকানিক্যাল শক্তিটাকে দিয়ে ঘোরানো হয় এবং সেই ঘোরানোর ফলে যে তারের কুণ্ডলী বা কয়েল সেটাকে ঘূর্ণমান হয় চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে, তখন সেখানে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে এই ডায়নামো সিস্টেমটা কেমন। অর্থাৎ ডায়নামো সিস্টেমটাই হলো বন্ধুটা এমন যে আমরা ধরো একটা কলকে দমকলকে নিয়ে গেছি পুকুর ছেঁচার জন্য। তাহলে প্রথমে আমাদের পুকুর ছেঁচতে গেলে আমাদের কি হয়, এক্সটার্নাল এনার্জি, কোথাও থেকে আমাদের পেট্রোল, কোথাও থেকে আমাদের ডিজেল নিয়ে আসতে হয় বা কেরোসিন চালিত আছে। তাহলে কিসের জন্য ঢালা হয়? এইটাকেই ঢালা হয় কারণ ওখানে আমাদের একটা মেকানিক্যাল শক্তি তৈরি করতে হবে। ওই পেট্রোল বা ডিজেলের দহন হয়ে বা পুড়ে গিয়ে ওখান থেকে একটি শক্তি তৈরি হবে, সেটাকে মেকানিক্যাল শক্তির উৎপন্ন, যেটা সেখানে কোনো কিছুকে ঘুরিয়ে দিবে, ঘূর্ণায়মান করবে। অর্থাৎ তার সাথে সাথে যে কয়েল যুক্ত থাকবে সেটা তখন ঘূর্ণায়মান হবে, ঘুরবে। আর সেই কয়েল যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যত জোরে ঘুরবে, তখন তার ভেতরে একটি কারেন্ট বা এসি কারেন্ট তৈরি হবে এবং তার তখন সিস্টেমের ওয়াইজ তার তখন বিভিন্ন রকম সিস্টেম আছে। সেভাবে যে দমকলের পাম্পিং সিস্টেমটা চালু হয়, তখন জল তোলে এবং জলকে তখন বাইরে এক্সপ্রেশন করে ছেড়েও দেয়। তাহলে এইটাই হচ্ছে কি পুরো আমরা দেখতে পাচ্ছি মোটরের উল্টো ঘটনা। আমরা ইলেকট্রিক মোটরকে দেখেছি যেখানে তড়িৎ শক্তি দিলে তারপর কোনো কিছু ঘুরছে, পাখা ঘুরছে, আমাদের সমস্ত কিছু চলছে। আর এক্ষেত্রে কিন্তু উল্টো,
এখানে মেকানিক্যাল শক্তি দিলে কিন্তু তারপর কিন্তু আমাদের তড়িৎ শক্তি পাচ্ছি। তাই আমরা তাহলে এই জেনারেটর কিন্তু আমাদের কিন্তু খুবই জীবনে উপকারী। কেন বলছি জেনারেটর, আমাদের তড়িৎ সবসময় সংযোগ থাকে না, বিভিন্ন কারণের জন্য তড়িৎ আমাদের চলে যায়, ঝড় বৃষ্টির সময় হোক বা কোনো কাজের জন্য হোক তড়িৎ আমাদের অফ রাখতে হয়, কিন্তু আমাদের বাড়িতে সেগুলো সহনশীল হতে পারে। কিন্তু কারখানা, বড় বড়